আজকে আমি এমন 5টি এক্সপেরিমেন্ট করব যেগুলো আজ পর্যন্ত কোনো বইয়ের পাতায় লেখা হয়নি। সাধারণত আমরা এই হাই পাওয়ার স্প্রে মেশিন দিয়ে গাড়ি বা কোনো কিছু পরিষ্কার করি, কিন্তু কি হবে যদি এই স্প্রে মেশিন দিয়ে পেট্রোল স্প্রে করে তার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় তো? আর এর জন্য প্রথমত আমরা চলে এসেছি এক ফাঁকা জায়গায়। এখন এই পাত্রের মধ্যে পেট্রোল ঢেলে স্প্রে করতে দেখুন এখান থেকে পেট্রোল বার হচ্ছে। চলুন এখন আগুন লাগাবো আর দেখবো কি হয়, কিন্তু তার আগে ইরেডার ইন্ট্রো। এই ভিডিওটি শুধু এন্টারটেনমেন্ট আর এডুকেশন পারপাসের জন্য তৈরি করা হয়েছে, তো প্লিজ দয়া করে এটি ঘরে বা বাড়ির বাইরে কোথাও ট্রাই করবেন না। আর এখানে আগুন লাগাতেই দেখো ড্রাগনের মুখ থেকে যেভাবে আগুন বার হয় ঠিক সেইভাবে এখান থেকে আগুন বার হচ্ছে। হ্যাঁ, এই আগুন আমার কাছে আসবে না, কারণ এই হাই পাওয়ার মেশিন এই পেট্রোলকে এত স্পিডে বার করছে যে দেখুন এক হাত দূর থেকে আগুন জ্বলছে, সামনে আসতে পারছে না। আর সত্যি এই এক্সপেরিমেন্টটা কিন্তু ক্রেজি ছিল। আমি এই ফ্রিজটিকে এখান থেকে ফেলবো আর দেখবো কি হয়, কিন্তু তার আগে যখন আমি একটি টায়ারকে এখান থেকে ফেললাম তো ওয়াও কি দারুণ একটা দৃশ্য ছিল, কিন্তু আমাদের টায়ারকে আর ফিরিয়ে পাওয়া গেল না। তো এবার এই ফ্রিজের পালা। তো কমেন্টে জানাও এই ফ্রিজের সঙ্গে কি হতে পারে। আর তাড়াতাড়ি করে ফ্রিজটিকে গাড়ি থেকে বার করে রেখে দিলাম ব্রিজের বাইরের সাইডে। দিস ভিডিও অনলি এডুকেশন এন্ড এন্টারটেইনমেন্ট পারপাস, সো প্লিজ ডোন্ট ট্রাই ইট এনিওয়্যার। এখন রেজাল্ট দেখার পালা। 3, 2, 1। কি হবে যদি একটি ঘুরন্ত ফ্যান হঠাৎ করে খুলে পড়ে যায়? কারণ অনেক সময় নাট লুজ হয়ে যাওয়ার কারণে সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়, যা সত্যি খুবই একটি বিপজ্জনক বিষয়। বাট আজকে আমরা প্র্যাকটিক্যাল করে দেখব যদি একটি ঘুরন্ত ফ্যান হঠাৎ করে খুলে পড়ে যায় তাহলে নিচে থাকা ব্যক্তির কি অবস্থা হবে। তো প্রথমত আমরা এই খুঁটি দুটির মাঝখানে একটি পাইপ দিয়ে ফ্যানটিকে ঝুলিয়ে দিয়েছি, আর ঠিক তার নিচে রেখে দেবো মানুষের বদলে একটি প্লাস্টিকের চেয়ার। তো ফাইনালি আমাদের পুরো সেটআপ রেডি। এখন এই সুতো ধরে টানতে ফ্যান খুলে নিচে পড়বে। তো চলুন দেখা যাক কি হয়। 1, 2, 3। বাড়িতে তৈরি আগুন স্প্রে মেশিন, যেটি আমরা তৈরি করেছি মাত্র 300 টাকা দিয়ে, যার আসল দাম হলো 1,86,296 টাকা। আর এটিকে বানানোর জন্য আমরা নিয়েছি এরকম 3টি হিট স্প্রে, কারণ সাধারণত হিট স্প্রেও ফ্লেমেবল হয়। যার উপরের এই অংশে লাগিয়ে দিয়েছি এরকম একটি সুতো, যেটিকে ধরে এইভাবে টানতে এখান থেকে স্প্রে হবে। আর এই কার্ডবোর্ড এর মধ্যে লাগানো এই স্পার্ক সিস্টেমে টাচে এই স্প্রে লিকুইড আসতে এখান থেকে আগুন জ্বলবে। আর এর পুরো স্পার্ক সিস্টেমটি চলবে এই টেসলা কোয়েল দিয়ে। তো চলুন এখন দেখবো এর আসল খেলা।